কখনো কি এমন কোনো জায়গায় গেছো যেখানে আকাশটা একটু বেশিই নীল, পাহাড়গুলো একটু বেশি কাছে, আর সময়টা যেন একটু ধীরে চলে? নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। স্বাগতম তোমাদের সিকিমের ছোট্ট এক স্বর্গ লাচুংয়ে। আজ আমরা খুব সকালে রওনা দিয়েছি লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 10টা। লাচেন থেকে লাচুংয়ে আসার পথটা যেন একটা গল্প। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, পাশে তিস্তার বয়ে চলা স্রোত। প্রতিটা বাঁক যেন একটা নতুন চমক নিয়ে অপেক্ষা করছে। রাস্তা কিন্তু একদমই সহজ নয়, খুবই রাফ এবং অ্যাডভেঞ্চারাস, আর ভালো ড্রাইভার থাকা খুবই জরুরি। আমরা লাচুংয়ে পৌঁছে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখছো, এটা একটা টেম্পোরারি রাস্তা বানিয়ে দিয়েছে। আমরা পুরো নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর চারিদিকেই দেখো শুধুই তিস্তার বানে ভেঙে যাওয়া ধ্বংসস্তূপ। লাচুং পৌঁছে প্রথমেই সব থেকে যে জিনিসটা তোমার বেশি মন ছুঁয়ে যাবে সেটা হলো এখানকার নিস্তব্ধতা। শহরের হর্ন নেই, ভিড় নেই, শুধুই প্রকৃতির শব্দ। একদমই মন ভালো করা পরিবেশ। এই যে ব্রিজটা তোমরা দেখছো, এটা নতুন হচ্ছে, আগে এরই পাশে আগের ব্রিজটা ছিল। ছোট ছোট কাঠের বাড়ি, হাসি খুশি মানুষ, আর চারিদিকে পাহাড়ে ঘেরা এক শান্ত গ্রাম। লাচুংয়ে পৌঁছে হোটেলে লাগেজ রেখে আমরা এখন রওনা দিয়েছি কাটাও উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কাটাও অনেক মানুষের ড্রিম ডেস্টিনেশন। কাটাও লাচুং থেকে 24 কিলোমিটার দূরে, আর প্রতিটা রাস্তা দেখো যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক পেইন্টিং। যতই ওপরে উঠছিলাম ততই প্রকৃতির দৃশ্য নানান রকমভাবে বদলাতে থাকছে। সবুজ পাহাড় থেকে ধীরে ধীরে বরফে ঢাকা সাদা স্বর্গে পৌঁছে গেছি আমরা। আমার জীবনে গাছের ওপর বরফ পড়ে থাকা দেখা এই প্রথম, তাই নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। প্রচণ্ডভাবে আমি এক্সাইটেড ছিলাম। যত নাড়া দিচ্ছি বরফগুলো একটু একটু করে আমার গায়ের ওপর ঝরে পড়ছে। তোমরা যারা স্নো লাভার তাদের জন্য একটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। স্নোফল, স্নো প্লে সব কিছুই একসাথে উপভোগ করা যায়। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে অক্সিজেন একটু কম থাকে, তাই খুব বেশি দৌড়াদৌড়ি না করে ধীরে ধীরে ঘুরতে হবে। চারিদিকেই শুধু বরফ আর বরফ, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত শান্তি। আর এই জায়গাটা দেখো, এক কথায় অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন একটা ফ্রোজেন ড্রিমে আমরা আছি। ব্যক্তিগতভাবে বললে কাটাও আমার সিকিম ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা। এই জায়গাটার শান্তি আর সৌন্দর্য সত্যি ভাষায় বোঝানো কঠিন। এখনো আমরা কাটাও অবধি পৌঁছাতে পারিনি। এগুলো সব রাস্তায় যেতে যেতে দুপাশের ভিউ। আমরা কাটাওয়ের 2 কিলোমিটার আগে পর্যন্ত যেতে পেরেছিলাম, কেননা চারিদিকে এত বরফ পড়ে গেছে আমাদের গাড়ি স্লিপ করে পড়ে যাচ্ছিল। কে বলে যাবে না? আর একটু যাবো, আর একটু যাবো। যাবো। এই নামো।
কন্টেন্ট কন্টেন্ট এসো কন্টেন্ট। তুমি না পারবে এগোতে, না পারবে পিছোতে। আমাকে কন্টেন্ট কন্টেন্ট পড়বে। কেটিএম অ্যাডভেঞ্চার 390 চাকা ঘুরে যাচ্ছে বরফে। তখন এটা থেকে কি প্রমাণ হলো? বরফের কাছে কেটিএম 390ও ফেল। আমি এটা দিয়ে আসছিলাম, এটা দিয়ে পড়ে গেছি, এইটা দিয়ে আসছিলাম আমি। NS 400 ফেল, 390 ফেল, NS 400 ফেল। এটা থেকে প্রমাণ হলো প্রকৃতির কাছে আমরা সবাই ফেল। চেপে হবে না, তোমার গাড়ি প্লাস তোমার বডি ওয়েট হচ্ছে, ওই জন্য হচ্ছে না। আমি নেমে ওই অবধি হেঁটে নিয়ে গেছি, হাঁটিয়ে নিয়ে গেছি আমি ওখানে। নাজারা হ্যাঁ, আমরা আছি একদম টপ অফ দ্য মাউন্টেন। ওই সাইড দিয়ে ঘুরে আসো, ওই সাইড দিয়ে ঘুরে আসো। হ্যাঁ, এই দিক দিয়ে ঘুরে যাও। তুমি তোমাকে বলছি, আকাশকে বলছি। ওকে পুশ করো, পুশ পুশ। দেখে দেখে যাতে সাইডে না পড়ে যায়। পাস হবে, পড়ো না। এই যে ওই জায়গাটা একটু প্রবলেম হয়। গাড়ি আর যাচ্ছে না, প্রচন্ড স্নোফলে রাস্তা বন্ধ, নিয়ে যেতে পারছি না, সেই জন্য গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি পড়ার জন্য রেডি তো, আমি ছবি তুলে দেব। আইস কাটিং মেশিন এদিকে আসেনি, আমরা ওই জন্য আইস ধরাচ্ছি। ওই তো হচ্ছে হচ্ছে আইস সরছে, বরফ সরছে। আমার তো স্পোর্টস টায়ার। এবং আমার এই মিটিওর 350 কে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি। সো গাইস, একটা জিনিস দেখাই, বরফ তো দেখছো, এই দেখো, দেখেছো? আমাদের এই সুন্দর সুন্দর ভ্রমণের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো আর আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। যখন আমার হাত ফ্রিজ হবো বন্ধ। তেরে স্নোফল হচ্ছে, তেরে আনলিমিটেড স্নোফল হচ্ছে। হেই, আর ইউ এক্সাইটেড? ইয়েস, কতটা স্নোফল করছে। করতে করতে উল্টে পড়লাম, ব্ল্যাক আইসে।